আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি প্রজেক্ট নিয়ে। আজ আমরা তৈরি করব একটি আর্টিফিশিয়াল রক পাহাড়। তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি। প্রথমে আমি কিছু বালু নিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। বালুটা পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে নেওয়ার কারণে বালুটা যাতে ফিক্সড হয়ে থাকে, এই জন্য পানি দিয়ে বালুটা ভিজিয়ে নিয়েছি। এখন আমরা আরেকটু স্প্রে করে নিব যাতে জিনিসটা মোটামুটি এঁটে সেটে বসে যায়। তো বালুটা ভালো মতো ফিক্সড করা হয়ে গেলে আমরা এখানে বালুটাতে হাত দিয়ে কিছুটা বালু সরিয়ে নিব এবং ভিতরে একটু ফাঁকা করে নিব। আর ভিতরে ফাঁকা করার সময় আমরা কিছু উঁচু নিচু করে গর্তটি করব। আঙ্গুলের সাহায্যে আমরা আস্তে আস্তে করে বালু সরিয়ে নিব এবং উঁচু নিচু করে কিছুটা শেপ তৈরি করব। ভিতরে আমরা শেপটি তৈরি করব কিছুটা সময় নিয়ে, আস্তে আস্তে করে আমরা শেপ তৈরি করব। শেপ করা হয়ে গেল। তো আমরা এখানে শেপটা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে সিমেন্ট অ্যাপ্লাই করব। আমি খুব পাতলা করে সিমেন্ট গুলে নিয়েছি। এখানে 3 ভাগ সিমেন্ট, 1 ভাগ বালি নেওয়া হয়েছে। 3 ভাগ সিমেন্ট আর 1 ভাগ বালি। তো এটা আমি লিকুইড করে নিয়েছি যাতে এখানে এটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো পুরোটা খুব সুন্দরভাবে সিমেন্ট ঢেলে দিব এবং আমরা সিমেন্ট ঢালা হয়ে গেলে এটা শুকানোর জন্য অপেক্ষা করব। তো সিমেন্টটি শুকানো হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, বালু চারদিকে থেকে বালু উঠিয়ে নিচ্ছি এবং আমাদের যে অংশটুকুতে সিমেন্ট অ্যাপ্লাই করেছি সেটাকে আমরা এখন তুলে নিব। সুন্দর মতো চারদিক থেকে বালু সরিয়ে আমরা আমাদের পাহাড়টিকে নিলাম। এখন পাহাড়টি খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। পাহাড় পরিষ্কার হয়ে গেলে আমরা এটার মধ্যে সাদা সিমেন্ট, আমি গুলে রেখেছি, সাদা সিমেন্ট অ্যাপ্লাই করব। হোয়াইট সিমেন্ট যেটা অ্যাপ্লাই করব। তো সুন্দর মতো চারিদিকে আমি হোয়াইট সিমেন্টটি অ্যাপ্লাই করে নিচ্ছি। হোয়াইট সিমেন্ট অ্যাপ্লাই হয়ে গেলে আমরা এটা শুকানোর জন্য অপেক্ষা করব। তো এটা শুকিয়ে গিয়েছে। শুকানো হয়ে গেলে এখানে এখন আমরা কালার অ্যাপ্লাই করব। এখানে আমি এনামেল পেন্ট নিয়েছি। তো কালারটা আমি বরাবরই বলে থাকি, যার যার রুচি মতো কালার করে নেবেন, যার যেটা ভালো লাগে সেইভাবে করে নেবেন। আমি এটাতে একটু কালো কালার অ্যাপ্লাই করতেছি। কালো কালার সুন্দর মতো চারিদিকে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখানে কিছুটা লাল কালার দিয়ে টেক্সচার দিব। তো রংটা সম্পূর্ণ সবার ব্যক্তিগত ব্যাপার, যার যেটা ভাল লাগে সেভাবে রংটা দিবেন। তো রং করা হয়ে গেলে আমরা এটা ডিসপ্লেতে চলে যাব।
রঙটি শুকিয়ে গেলে আমরা ডিসপ্লেতে চলে যাব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।